4 দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন হাওড়ায় গুলিবিদ্ধ চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। আজকেই তিনি যে বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন আন্দুল রোডে, সেখান থেকে বেরিয়েছেন, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনি যখন বেরোচ্ছেন তার যে শরীরী ভাষা, যে অ্যাটিটিউড, সাধারণভাবে তিনি যেমনটা থাকেন সেভাবেই তিনি বেরোচ্ছেন। এবং দেখা যাচ্ছে বেরোতেই যখন সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করে যে কে বা কারা গুলি ছুড়েছে, সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গাড়িতে বসে পড়েন। বুধবার রাতে হাওড়ার শিবপুর থানা এলাকায় গুলিবিদ্ধ হন প্রাক্তন আইসি। আমরা একটু কথা গুলিটাকে চালিয়েছে, গুলিটাকে চালালো। তার শরীর যে ভঙ্গি, সেটা সাধারণ যেভাবে তিনি চলাফেরা করেন সেরকমই কিন্তু দেখা যাচ্ছে, সেই অ্যাটিটিউডেই তিনি বেরিয়ে আসছেন। এবং তারপরেই সংবাদ মাধ্যম যখন তাকে প্রশ্ন করে কে গুলি ছুড়লো, কিভাবে গুলি চললো, সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। এবং তারপর তার গাড়িতে উঠে তিনি চলে আসেন ডানকুনিতে যে ফ্ল্যাটে তিনি থাকেন সেখানে তিনি রয়েছেন, এমনটাই সূত্রের খবর। এবং আপনারা জানেন যে ঘটনা গত বুধবার মধ্যরাতে প্রায় 11:30 নাগাদ হাওড়ার যে ঘোষপাড়া এলাকা পেট্রোল পাম্প, সেখানে গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। এবং তারপর থেকেই কিন্তু তার এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে নানান জল্পনা, নানান কিন্তু কথা উঠে এসছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য সামনে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখনো পর্যন্ত অ্যাকচুয়াল কি ঘটেছে সেটা কিন্তু আইসি জয়ন্ত পাল তিনি নিজেও বলেননি সংবাদ মাধ্যমের সামনে। পাশাপাশি কিন্তু হাওড়া পুলিশ বা হুগলি গ্রামীণ পুলিশ তারাও কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রেস ব্রিফিং বা কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট তারা দেননি। তবে যেমনটা মনে করা হচ্ছে যে গুলি চলেছে সেটা কিন্তু দেখা গিয়েছে, যার ফলে তিনি আহত হয়ে ভর্তি হয়েছিলেন। আজকে তিনি সুস্থ হয়ে ফিরেছেন এবং যেমনটা হাওড়া সিটি পুলিশ তদন্ত করছে, সেখানে তারা যে গুলি পেয়েছে, পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র পেয়েছে, সেটা তারা মিলিয়ে দেখছেন আইসি জয়ন্ত পালের সার্ভিস রিভলভারের সঙ্গে, সেখান থেকে গুলি চলেছে কিনা। পাশাপাশি হুগলি গ্রামীণ জেলা পুলিশের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা করছে। এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা যে তথ্য বা যে রিপোর্ট এসপির কাছে জমা দেবে, সেই রিপোর্ট দেখে তারপরে কিন্তু বিভাগীয় যে তদন্ত, সেই তদন্তের যে ব্যবস্থা নেওয়ার, যদি কোনো রকম ভাবে দোষ প্রমাণিত হয় তাহলে কিন্তু আইসির বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু বলছেন যে এই জয়ন্ত পাল হ্যাঁ কিন্তু এখানেই গুলিবিদ্ধ হয়েছেন আপনার ফ্ল্যাটের সামনে কিছুটা যেতে। তো দেখুন ফ্ল্যাট থেকে দূরে, মানে আমার উনি কি আপনার বাড়ি এসেছে, ফ্ল্যাটে এসেছিলেন? না, আমি ওনাকে চিনি তো না, উনি কি করে আমার ফ্ল্যাটে আসবেন? আর আপনার তো বন্ধু হয়। হ্যাঁ, তো ও কি বলছিল আপনাকে, যে কি বলছিল মানে সমস্যা আছে? কি সমস্যা আছে মানে ওই আমার যে শরীর খারাপ দেখতে এসেছিল ওটা রিলেটেডই বলছিল, ওরও মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। এটা তো মেয়েদের ব্যাপার। জয়ন্ত বাবু ফোন আসছিল, জানি না আমি ওটা ওনার ফোন কি কার ফোন জানি না, ফোন এসেছিল ঠিক কথা, কিন্তু কার ফোন আমি জানি না। জয়ন্ত পালের সঙ্গে টিনার কি সম্পর্ক ছিল, পূর্ব পরিচিত এরা? এটা আমি জানি না, এটা আমি সত্যি, কারণ আমি নিজে বলছি তো আপনাকে, ওর সাথে আমার বহুদিন পর দেখা, ও বহুদিন পর আমাদের বাড়িতে এসেছে। জয়ন্ত বাবু কোনদিন আপনার বাড়ি এসেছে ফ্ল্যাটে? না, উনি এখানে এলেন কি করে হঠাৎ করে? আমি তো সেটাই বুঝতে পারছি না, উনি কিভাবে এলেন। উনি তো না পরিচিত। কার? টিনার পরিচিত, সেটাও আমি বলতে পারবো না। এবং আপনার এখানে যে এলো উনি বা বুঝবেনই বা কি করে এখানে? দেখুন, যদি আমার পরিচিত হতো উনি, তাহলে কি উনি আমার ফ্ল্যাটে চলে আসতেন না? এটা বলুন, তাহলে কি উনি আমার ফ্ল্যাটে চলে আসতেন না? উনি আমাকেও চেনেন না আর আমার ফ্ল্যাটও চেনেন না। আর বলুন, টিনার যে ফোনটা আসছিল সেটাই কোনো নাম সেভ ছিল না। উনি কি ডেকেছিলেন কাউকে যে আমি এই জায়গায় আছি? টিনা আমার কাছে থাকাকালীন কোনো ফোনই রিসিভ করেনি। আর এখানে যখন বেরোলো, যে গাড়ি করে গেল, এখানে একটা সাদা গাড়ি দেখা যাচ্ছিল, সেই গাড়িটা কার গাড়ি আমি জানি না। আর কজনের সাথে বেরিয়েছিল লাস্টে? একজনের সাথেই বেরিয়েছিল। আর ওখানে যখন হাসপাতালে নিয়ে যায় কে? টিনা গেছিল, আর টিনা বলল ওর দুটো বন্ধু। এর বাইরে জানি না। কোথায় গেছিল, মানে ভর্তি করতে? হ্যাঁ, থেকে নানান বিষয় সামনে এসেছে। তবে যেমনটা আপনারা জানেন যে এই ঘটনার তদন্ত ইতিমধ্যে হাওড়া পুলিশ যেমন করছে, পাশাপাশি হুগলি গ্রামীণ জেলা পুলিশের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা করছে। এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা যে তথ্য বা যে রিপোর্ট এসপির কাছে জমা দেবে, সেই রিপোর্ট দেখে তারপরে কিন্তু বিভাগীয় যে তদন্ত, সেই তদন্তের যে ব্যবস্থা নেওয়ার, যদি কোনো রকম ভাবে দোষ প্রমাণিত হয় তাহলে কিন্তু আইসির বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশ। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আমার খবর নজর রাখবেন। ডিএনএন বাংলা, সবার মনে সবার। GB Global School, situated in Dankuni at Kola Chhara.
এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।